না না। হ্যালো। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢাঙ্কুড়াকুড় বাদ্যি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে। আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে। আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। আজ কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিতে। আজ কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিতে। আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে, আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে। আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে। আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। হাততালি তোমার মতো দিয়ে না, একবার দুবার দিয়েই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? শ্রুতির কণ্ঠে আমরা ভীষণ সুন্দর একটি গান শুনলাম, খুব ভালো গেয়েছে শ্রুতি। এবার আমরা নাচ নৃত্য অনুষ্ঠান পরিবেশিত হবে। মৌপিয়া ভৌমিক আমাদের পিপি ছাত্রী, একটি নাচ হবে, তোমরা দেখো। ঢাক বাজা, কাঁসর বাজা, উলুদে আর শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা, দুল
ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ও এমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও এমন। একজনে সুর তোলে এক তারে ও এমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে। আবার বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা, রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। ও সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আকৃতিকে অসংখ্য ধন্যবাদ, একটি ভীষণ সুন্দর নাচ দেখলাম। থ্যাংক ইউ আকৃতি। অশোক কথা বলছে, বলছি যাদের ভালো লাগছে না তারা চলে যাও, প্লিজ চলে যাও। এবার কবিতায় ডেকে দিচ্ছি রাহুল সরকার, আরেকজন মানে রেডি থাকবে বিরাজ বিশ্বাস, বিরাজ বিশ্বাস রেডি থাকবে। বেগুনবাড়ি শঙ্খ ঘোষ, তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেগুন বাড়ি, সেই বেগুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি। তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়, উপর থেকে সেই মেঘকে দেখছি আমি পায়ের তলায়। একটা দেশেই তোমরা বাঁধা, আমার দেশ তো হাজার হাজার, এমনি আমার বেগুন বাড়ি, কোনো সীমায় থাকে না যার। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার সাধু, নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেগুন বাঁধো। খুব সুন্দর একটি কবিতা শুনলাম রাহুলের কাছে। আচ্ছা এবার আমরা মধুশ্রীর নাচ দেখব। চিত্রানুষ্ঠানে নৃত্য পরিবেশনা করছে মধুশ্রী ব্যানার্জি। চলে
গেছি, মধুশ্রী অপূর্ব নেচেছে। এবার আমরা পৌলভী চক্রবর্তীর কণ্ঠে একটি আবৃত্তি শুনে নেব। শিউলি ফুল, রবীন্দ্রনাথ ঠাকুর। শিউলি ফুল হাওয়ায় দোলে দুল দুল, পড়ছে ঘাসে আওয়াজ নেই, পূর্ব ধীরে পড়বে যে। শিউলি ফুলে হলো ডালা, সবাই মিলে কাঁদবো মালা। খুব সুন্দর, রুমকি পৌলভী ভীষণ সুন্দর কবিতা বলেছে। এবার আমরা আবার একটি নাচ দেখব, দিশা বসাক। দিশা বসাক আমাদের এবার নৃত্য পরিবেশন করবে।
ঝুম রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নটুরো বাজায় কে যায় যায় খেজুর পাতার নটুরো বাজায় কে যায় যায় ওর লতা আর ঘূর্ণি হাওয়ায় দোলে ওর লতা আর ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম 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 রুম ঝুম 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 রুম ঝুম আমরা আরো একটা নাচ দেখলাম যা দেখে আমাদের মনও দিশার সাথে রুমঝুম করে নাচতে শুরু করে দিয়েছিল। অপূর্ব একটা সুন্দর নাচ দেখলাম, এত আনন্দ করে এত খুশি মনে যে নাচা যায় তা এদের কাছ থেকেই আমরা বুঝতে পারছি। এবার আমরা সৌভিক চক্রবর্তীর কাছ থেকে একটি সুন্দর কবিতা আবৃত্তি শুনে নেব। পাখিরা যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকে ওরাই আমার বাবু ফিনি শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় কখন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। বাহ, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি আমরা আবার শুনে নিলাম সৌভিকের কাছে। ওরুন নাচে কি রেডি করেছো? এবার আমরা আবার মৌ বিশ্বাসের কাছে একটি সুন্দর নাচের দৃশ্য দেখার আশা রাখছি। মৌ বিশ্বাসের নাচ আমরা দেখে নিই। তারা কথা বলছে, প্লিজ চলে যাও। এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আলো তবু তবু হারা তৃষাহারা
অনেক ধন্যবাদ মৌ বিশ্বাসকে। সত্যি আমাদের মন সুন্দর হয়ে গেল ওর নাচ দেখে। এবার আমরা আবার একটি কবিতা শুনে নেব। রূপসা, তাই তো? রূপসা কি সরকার? হ্যাঁ, রূপসা সরকার। ছোট্ট রূপসা আমাদের একটি কবিতা শোনাবে। হাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দাই গান গাই তাই রে নাই রে না। বাহ 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 বাহ, দারুণ দারুণ। এবার আবার আরেকটি কবিতা শুনে নিই আমরা মৃত্তিকা চক্রবর্তীর কাছ থেকে। কি আছে কি আছে? আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস হতে ভরে ভরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণে গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা মাথা রেখল তোরে কবি নৃত্য বধুর ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অগ্রহের সোনার ওঠে পূর্ণিমারে চন্দ্র। খুব সুন্দর বলেছে। আচ্ছা, তা আমি আবার বলছি, আমি কিন্তু রেগে গেলে কিন্তু বের করে দেবো। ভালো লাগবে সেটা? হ্যাঁ, এটা মৃত্তিকা। আচ্ছা, এবার কি আরেকটা কবিতা দিয়ে তুমি নাচ করতে। সন্দীপ, এবার আমরা সন্দীপ সরকারের কাছে আরো একটি কবিতা শুনে নেব। আগমন রমেন্দ্র মিত্র বর্ষা করে যাবে যাবে এখনো দূর এর মধ্যে মিশে কিন্তু হয়েছে রাত মেঘগুলো সব দূর আকাশে আনছে না টুকু হচ্ছে ঝরবে নাকি যাবে রে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাই কি শুনি কাঁপানো রাত আটটা যত না যাবে মধ্যে থাকে ফাঁক আকাশ বাতাস আনবো না আজ শুনে কোন ধ্বনি চির হয়ে আছেন এ কারাগমনে। এবার এই যাদের ভালো লাগছে না বাড়ি যা, এক কথা বারবার বলতে ভালো লাগে না। না, এবার আমরা আবার একটি কবিতা শুনবো সৌম্যদীপ মুখার্জির কাছে। মাথায় মাথায় পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এতে গজিয়ে দাঁড়িয়ে গুম্ফ ছেটে কেষ্টবাবু কোথায় যান বাদক শান ফুলের মাথায় মাল চাপে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায় মোমবাসায় উড়িয়ে দিল মহেশ দাস ভর দুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চললে সান্টাভে সবাই এখন ছাড়ছে ঘর কেষ্ট বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে সব
আমি হব পর্যটক, কিন্তু আমি কোথায় যাই? একটি দিনের টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার, শ্যামবাজার। বাহ বাহ, অপূর্ব কবিতা শুনলাম একটি। এবার আমরা আবার কবিতায় ডেকে নিচ্ছি বিরাজ বিশ্বাসকে। মিলি পূর্ণেন্দুপত্রী, আমাদের এক বেড়াল আছে মিলি, তার আবার 3টে ছেলেপিলি। পুতুল বাবুর পড়ার টেবিল তারি, নিচে তাদের বসবাসের বাড়ি। পেট ভরাচ্ছে কতই না সব কাছে, নজর তবু রান্নাঘরের মাঝে। বাহ বাহ, দুর্দান্ত দুর্দান্ত। এবার আবার আরো একটি কবিতা শুনে নেব, প্রিয়া দেবনাথ। সত্যি চাওয়ার নড়েন গুহ, ওরা সত্যি যদি চাস, আরো সবুজ হবে ঘাস, আরো বৃষ্টি হবে ঝড়, আরো স্বাধীন হবে স্বর। সত্যি চাইলে পরে আরো বাতাস গাড়ে ঘরে। খুব সুন্দর বলেছে দিয়া। এবার আবার একটি কবিতা আবৃত্তি শুনে নেব সূর্যর কাছে। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বল, কে যে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, আই কি শরীরে তবু রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়? সে ছেলে কে চাই বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ। মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তাহলে সূর্য আমাদের বলে দিয়েছে মানুষ হতে হবে, তাই তো? খুব ভালো লাগলো সূর্যের কবিতা। এবার আমরা লিখনের কাছে একটা সুন্দর নাচ দেখে নেব। झटका जरा सा महसूस हुआ एक, लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक। हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल, मशवरा मेरा तू आजमा के देख। यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक बेटा। चल मसल फुलाना, थोड़ी बॉडी बनाना, इन चिकन गालों पे संभल की फसल उगाना। अरे रे रे ओबे चल बेटा शुरू हो जा, शुरू बगल उठा के थोड़ा डियो लगाना, इसी बगल वाली को मर्दानी खुशबू सुंघाना।
घुमा है हाईवे पे मोटर साइकिल भगा के देख स्पीड में तुमको अगर सर्दी लगे तो सीट पे पीछे लड़की बिठा के देख यही उम्र है कर ले गलती से मिस्टेक 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 बेटा শোনো, মিস্টেক কিন্তু তোমরা করো না। মিস্টেক মানে কি জানো? মিস্টেক মানে ভুল। তোমরা এখন ছোট, এটা নাচে ঠিক আছে, খুব সুন্দর নেচেছে ও, একটু মজা করলাম আমরা, তাই তো? নাচটা দেখে আনন্দ পেলাম। এরপরে আমরা কবিতায় ডেকে নিচ্ছি অনিন্দিতা সরকার। বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, বহুদিন ধরে বহু কোষ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুটা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। খুব খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার আমরা শুভজিৎ, তাই তো? শুভজিৎ এসো। শুভজিৎ, শুভজিৎ বিশ্বাস আমাদের সব থেকে দুষ্টু এবং সব থেকে প্রিয় ছাত্র। কাজ বসাবো কার্তিক ঘোষ, এইখানে জল ওইখানে জল, কোথায় তখন ডাঙা, মাথার ওপর সূর্যি যখন বাপরে আগুন রাঙা, এই যদি মেঘ ওই তবে জল, নিত্য জলে ধরা, তারই মধ্যে হঠাৎ তখন পড়লো পানির সারা, সবুজ সবুজ শালক জন্ম নিল জলে, তারপরে ওই গাছ লেসা রুক্ষতে কে বলে, পড়তে পড়তে গাছের পাতা গর্বে হবে করে, কেউ বলে একসাথে নয় গাছ বসাবো আরো। খুব ভালো বলেছে শুভজিৎ। কোনো প্র্যাকটিস করেনি, হঠাৎ করে ওর ইচ্ছে হয়েছে, ও কবিতা বলেছে, তাতেই খুব ভালো হয়েছে। এবার আমরা আবার একটি নাচ দেখব। নৃত্য পরিবেশন করবে শ্রুতি, শ্রুতি বিশ্বাস। চলে রে পিছন পানে যায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগে তলা রে, শালপিয়ালির বন্তি কাউই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই গুরগুর করু এই বাসনা প্রাণে, ময়না ছালাক ছালাক, ময়না ছালাক ছালাক চলে রে পিছন পানে যায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগে তলা রে, শালপিয়ালির বন্তি কাউই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই গুরগুর করু এই বাসনা প্রাণে, ময়না ছালাক ছালাক।
হলুদ ফুল দিয়া বই দিব খোঁপায় দুদুর করে মনটা লইয়া যাব এ বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই দিব খোঁপায় সাধের কীর্তিমা গোড়া রাখুন চোখের তারা হাটায় রানী হইয়া রইবি মরে পরানটায় ছলক ছলক ময়না ছলক ছলক চলে রে পিছন পানি চায় না রে মন ধুপুক ধুপুক করে রে তোর লাগিও তলার শাল পিয়ালির বন্তি কাউরি জংলা নদীর পারে হেতে তোর সঙ্গ লই গুরগুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগি মানুষ কমটায় মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগি মানুষ কমটায় সাধের কীর্তিমা গোড়া রাখুন চোখের তারা হাটায় রানী হইয়া রইবি মরে হুহু হুহু পরানটায় ছলক ছলক ময়না ছলক ছলক চলে রে পিছন পানি চায়না রে মন দুপুক দুপুক করে রে তোর লাগিও তলার শাল পিয়ালির বন্তি কাউরি জংলা নদীর ধারে তোর সঙ্গ লই গুরগুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক বাহ, খুব সুন্দর। আবার একটি সুন্দর নাচ দেখলাম, আমাদের মন ভরে গেল। পুজো এসে গেছে একদম কাছে, আমরা সবাই খুব আনন্দ করব। স্কুল ছুটি পড়ে যাবে, তার আগে এই অনুষ্ঠানটা আমাদের মনে আরো বেশি একটু করে আনন্দ দিয়ে দিচ্ছে, তাই না? এবার আমরা আবার কবিতা শুনে নেব সৌরভ সর্দারের কাছে। আরাম শঙ্কর দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে ঘুরে ধরে ঘুম ধরে দিদি আছে যে ঘরে পুতুলেরা টুংটাং নেচে ওতে ঘরে এই দিকে আজান আর ওই দিকে পিয়ারা সব আছে ঠিকঠাক আজকে আরাম। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার একটা নাচ, তাহলে এবার আমরা মৌপিয়ার কাছে আবার একটি কবিতা শুনে নিই। নমস্কার, আমার নাম মৌপিয়া ভৌমিক। শ্রদ্ধেয় সুকুমার রায় লেখা সংপাত্র। শুনতে পেলাম পোস্ত দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তারপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। নমস্কার। বাহ, আরো একটি সুন্দর কবিতা শুনে নিলাম। এবার আমাদের শেষ নৃত্যানুষ্ঠান, নৃত্য পরিবেশন করবে নন্দিতা বিশ্বাস, তনুশ্রী বিশ্বাস। একটা কালো ভ্রমর
একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে, একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে, একটা বনের ময়ূর আপন মনে, ময়ূর আপন মনে নাচবে কম তুলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঢাং তুং তুং ঢাং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা, টাং ধাতুং ঢাং তুং তুং ঢাং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা। মাদল বাঁশি বাজে তালে তালে, মাদল বাঁশি বাজে তালে তালে, মাদল বাঁশি বাজে তালে তালে, মাদল বাঁশি বাজে তালে তালে। হায় আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে আছে তা আমরা প্রতি বছর এই অনুষ্ঠান এলে পরেই বুঝতে পারি। তাই আমরা আশা করব পরবর্তীতে যে অনুষ্ঠান হবে সেখানে আরও যদি ছেলেমেয়েরা অংশ নেয় আমাদের ভালো লাগবে। আজকে যেমন করে আনন্দ নিয়ে খুশি নিয়ে অনুষ্ঠান শুরু হলো, ঠিক সেরকমই ওদের নাচে আমাদের মন ভরে গেল এবং অনুষ্ঠানের সমাপ্তি এখানেই হলো। আমরা আশা রাখবো আবার পরবর্তীতে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারবো। আজকে আমরা আবারও বলছি যে আমাদের এই অনুষ্ঠানের কর্ণধার সেই অমিত স্যারকে আমরা খুব মিস করছি, কারণ উনি পায়ের প্রবলেমের জন্য আসতে পারেননি, কিন্তু ও বাড়ি বসে খুব আক্ষেপ করছে এবং আমরাও ওকে মিস করছি। ও আচ্ছা, অমিত দেখছে, খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে, আমাদের সকলের ভালো লাগছে। আজকে সকল শিক্ষকদের সহযোগিতায় এবং অভিভাবকদের সহযোগিতায় আমাদের বাচ্চারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে। এত ভালো অনুষ্ঠান হলো যে আমাদের মন ভরে গেল। তোমরা সামনে পুজো খুব আনন্দ করবে, সুস্থ থাকবে আর সাথে পড়াশোনাটাও করবে। খুব 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 ভালো হয়েছে সবার অনুষ্ঠান। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ। প্রত্যেকে খুব ভালো পারফর্ম করেছিস তোরা, আর সত্যি খুব আনন্দ পেয়েছি আজকে আমরা। আর আমাদের এর আগেও অনেকগুলো অনুষ্ঠান হয়েছে স্কুলে, আজকেরটা আমার মনে হয়েছে সেগুলোর সবগুলোকেই ছাপিয়ে গেছে। খুব ভালো লাগলো, আর প্রত্যেক অংশগ্রহণকারীদের জন্য একটা হাততালি হয়ে যায়। শেষে আরেকটা কথা বলি, পরবর্তী অনুষ্ঠানের যারা অংশ নেবে তাদের কাছে, তাদের অভিভাবকদের কাছেও আমার অনুরোধ, স্কুলটা যেন তারা না কামাই করে। কেন কি আমরা যখন প্র্যাকটিস করাই অনেক কাজের ফাঁকে আমরা একটু চেষ্টা করি ওদেরকে একটুখানি রিহার্সাল করিয়ে অনুষ্ঠানটা করব, আমরা তাদের পাই না। এটা অত্যন্ত দুঃখজনক। অভিভাবকদের কাছে আমার অনুরোধ, তাদের যেন স্কুলে পাঠানো হয় এবং প্রত্যেককে উৎসাহিত করতে হবে অভিভাবকদেরও যেন অংশ নেয় তারা। আরে এটা কোনো এমন মঞ্চ নয় যেখানে আমাকে খুব ভালো করতে হবে, প্রাইজ নিতে হবে, বাহবা পেতে হবে। এখানে অংশগ্রহণ করাটাই শেষ কথা। ঠিক আছে, সবাই ভালো থাকো। পুজোর শুভেচ্ছা আগাম জানিয়ে দিলাম, সবাই ভালো থাকো।